বন্ধুরা, অবশেষে আবার শুরু হয়ে গেছে হামলা পাল্টা হামলা। ভেনেজুয়েলাতে আবার দ্বিতীয়বারের মতো মার্কিন নৌবাহিনী হামলা শুরু করেছে এবং ৩ জন নিহত হয়েছে। ভেনেজুয়েলার আরেকটি মাদকবাহী নৌযানে হামলা যুক্তরাষ্ট্র, এরকম তথ্য দিয়েছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানান। খবর আল জাজিরা। এছাড়াও নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল বলে দাবি করেন তিনি। গত কয়েক সপ্তাহের মধ্যেই ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌযানের উপর যুক্তরাষ্ট্রের এটি দ্বিতীয় হামলা ছিল। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আজ সকালে আমরা আদেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দক্ষিণ সামরিক কমান্ডের সাউথকম আওতাধীন এলাকায় অন্তত হিংস্র মাদক পাচারকারী চক্রের সদস্য ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। তিনি আরও লেখেন, এটা এতই হিংস্র মাদক পাচারকারী চক্রগুলো যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি, গুরুত্বপূর্ণ স্বার্থের জন্য হুমকি। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দক্ষিণ ও আমেরিকার ক্যারিবীয় অঞ্চলে ৩১টি দেশের সাউথকমের মাধ্যমে কার্যক্রম চালায়। তো বন্ধুরা, বুঝতে পারলেন, আবারও ডোনাল্ড ট্রাম্প উস্কানিমূলকভাবে অর্থাৎ আমেরিকা উস্কানিমূলকভাবে ভেনেজুয়েলার উপর আক্রমণ চালিয়েছে। এতে ভেনেজুয়েলার ৩ জন নিহত হয়েছে, যা বর্তমান সময়ের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যারা জানেন যে ভেনেজুয়েলায় সাপোর্ট করতেছে ইরান, রাশিয়া, চীন। আর এখানেই মূলত সমস্যা আমেরিকা। কারণ এই ভেনেজুয়েলার যে দেশটিতে আছে সেখানে ইরানের ড্রোন তৈরির কারখানা রয়েছে, যা আমেরিকার জন্য খুবই হুমকি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমেরিকা চায় না ভেনেজুয়েলা যেহেতু তাদের কাছের দেশ, তাই এখানে চীন, রাশিয়া বা তার পশ্চিমা বিরোধী শক্তি অবস্থান করুক। তো এরকম গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।